হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর নিজের বাড়িতে আসলাম। দেখেন আমাদের গ্রামের রাস্তাঘাটের অবস্থা। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমাদের বাড়ির সামনে দিয়ে আর কি যাতায়াতের রাস্তা, মেঠো পথের মতো। আসলে এই রাস্তাতে হাঁটতে অনেক ভালো লাগে। দেখেন রাস্তার পাশেই এরকম ফসলি মাঠ। এই জায়গায় ভুট্টা রোপণ করা হয়েছিল। ভুট্টা প্রায় পেকে যাওয়ার সময় হয়ে গেছে। আর এই যে পাশে দেখেন পোলাপানে খেলা করতেছে। আসলে এইভাবেই কাটে গ্রামের দিনগুলা। পোলাপান এইভাবেই খেলাধুলা করে এবং যারা বড় মানুষ আছে কাজ করে খায়, তাদের এইভাবেই দিন কাটে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তারা তাদের পরিবারের মুখে হাসি ফোটায়। আর গ্রামের একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগে, সেটা হইতেছে এই গ্রামের যে কোনো জিনিসই আপনি ফ্রেশ খেতে পারবেন। এই যে দেখেন, এই পাশে আপনাদের দেখাই লাউ গাছ। এই যে তারা কিন্তু লাউ কিনা খায় না, একেবারে পিওর অথেন্টিক। দেখেন এরকম বাড়ির সামনে এই লাউ গাছের জাংলা দেওয়া হয়েছে, এর থেকে তারা মূলত এই লাউ নিয়ে খায়। লাউয়ের শাকও খাওয়া হয়। আবার এই যে লাউ দেখেন, দেখায় আপনাদের, এই যে ছোট ছোট লাউ আছে, আসতেছে লাউ আর কি। আরও আসছিল, তারা খেয়ে ফেলছে। মূলত এইভাবেই তারা সবজি খেয়ে থাকে। শুধু লাউ গাছই না, আপনাদের দেখাই, দেখেন এই যেটা হচ্ছে সাজনা গাছ। এই যে দেখেন কত সুন্দর, বাড়ির উঠানেই সাজনা গাছ। শুধু সাজনা গাছই না, আর অনেক রকমের সবজি আছে। দেখেন ওই সামনে দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন এই যে এটা হচ্ছে বেগুন গাছ, মরিচ গাছ, সাজনা গাছ, বিভিন্ন রকমের সবজি গাছ তারা মূলত বাড়ির সামনে চাষ করে থাকে। অনেক সুন্দর লাগে। অনেকদিন আগে দেখাইছিলাম আম গাছ, দেখেন তখন আম গাছে কলি ছিল, আর এখন সে আম গাছে কত বড় বড় আম আসছে। এই যে একটা, ওই পাশে দুইটা, অনেক সুন্দর। স্কুলের পোলাপানদের ছুটি দিছে, এগুলো হচ্ছে মাদ্রাসার পোলাপান। সেই মাদ্রাসার পোলাপান গুলা আর কি স্কুল থেকে বাড়ি আসতেছে। তো এই হলো আমাদের গ্রামের সৌন্দর্য। আসলে দেখেন এই গ্রামে আপনি মন খুলে নিঃশ্বাস নিতে পারবেন। কত সুন্দর পরিবেশ। রাস্তা কাঁচা হলে কি হবে, তবে অনেক সুন্দর। তো এই ছিল আমাদের গ্রামের গল্প। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করতেছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।